আজকে আমি ইথানকে গোসল করাই দিব। অনেকদিন ধরে ইথানকে গোসল করানো হচ্ছিল না, আমি টাইমই পাচ্ছিলাম না ওকে গোসল করানোর জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আপু তুমি তোমার বিড়ালকে কতদিন পরপর গোসল করাও, কিংবা বিড়াল দেখে কতদিন পরপর গোসল করাতে হয়। নর্মালি আমি ওদেরকে 10-12 দিন পরপর গোসল করাই। তার মধ্যে যদি আগে পিছনে হয়, যদি ময়লা হয়ে যায় বা আমি যদি একটু বিজি থাকি তাহলে একটু আগে পিছনে হয়, এছাড়া মানে টাইম মতোই গোসল করাই আর কি। সো গোসলের ফার্স্টই আমি ওদের শরীরটা একদম ভালো মতো ভিজাই নিই, যাতে করে শ্যাম্পুটা ওদের গায়ে আর কি ভালো মতো বসে। তো এর জন্য ফার্স্টে ভালো মতো ভিজায়, তারপর শ্যাম্পু নিই। আর এখানে আমার বাবুর গায়ে একটু ফ্লি ছিল, যার জন্য আমি ইরিনা ইপি শ্যাম্পুটা নিচ্ছি। এটা দিলে ফ্লি একদমই থাকে না, শ্যাম্পুটা একদম বেস্ট একটা শ্যাম্পু। তারপর শ্যাম্পুটা নিয়ে আমি একদম ভালো মতো করে একদম ওদের গায়ের মধ্যে ম্যাসাজ করে নিই। তারপর এটাকে ব্রাশ দিয়ে কতক্ষণ মানে ব্রাশ করে দিই। আর আপনারা যদি একেবারের জন্য বিড়ালের গায়ের ফ্লি দূর করতে চান তাহলে আপনাদের বা যদি আপনার বিড়ালের গায়ে অনেক বেশি ফ্লি থাকে তাহলে ফার্স্টে স্পটন লাগাবেন, তারপর গোসল করাবেন। আর এটার আগেও আগে গোসল করে স্পটন লাগাবেন, তারপর গোসল করাবেন, তাহলে কোনো রকম ফ্লি থাকবে না। দেন গোসলের পর আপনার বিড়ালকে একদম ভালো মতো টাওয়াল দিয়ে ড্রাই ওয়াশ করে দিবেন, ড্রায়ার দিয়ে ড্রাই করে দিবেন, হয়তো ওদের ঠান্ডা লেগে যাবে।